ঈদে ফিরতি যাত্রা নিয়ে আলোচনাতে ভোলা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী ছোটন সাহা। ছোটন, যাত্রীদের ভিড় কেমন এবং অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। তো আগামীকালকে কিন্তু পোশাক কারখানাগুলো খুলে দেওয়া হচ্ছে। তো সেই হিসাবে যারা কর্মজীবী আছেন তারা কিন্তু আজকেই কিন্তু ফিরতে শুরু করছেন এবং আমরা লঞ্চঘাটগুলোতে দেখেছি যে যাত্রীদের ভয়াবহ চাপ এবং আমরা সকাল থেকেই দেখেছি যে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেও কিন্তু যাত্রীরা গন্তব্যে যেতে পারছেন না। তারা আমাদেরকে অভিযোগ করছিলেন যে এই ঘাটগুলোতে যে সমস্ত ভোলা থেকে যে সমস্ত ঢাকা এবং চট্টগ্রাম লক্ষ্মীপুর সহ যে সমস্ত নৌযান ছেড়ে যাচ্ছে সেগুলো অতিরিক্ত ভাড়া আদায় করছে, সেই অভিযোগ কিন্তু আমাদেরকে যাত্রীরা করছিলেন এবং তারা বলছিলেন যে নৌযান সংকট বেশি থাকার কারণে কিন্তু তাদের আসলে অনেকটাই দুর্ভোগ পোহাতে হচ্ছে, কারণ তারা যেতে পারছেন না। আমরা একজন যাত্রীর সাথে কথা বলবো। আপনাদের এই ঘাটে আসার পর আপনাদের দুর্ভোগটা কি? দুর্ভোগটা 9টা বাজে আসছি, এখনো যাইতে পারি না। আপনার মনে করেন শনিবারে অফিস খোলা, যদি না যেতে পারি ইনচার্জ সুপারভাইজার বকাবকি করবে, আমাদের বিভিন্ন সমস্যা হবে। যদি আরো 2টা লজ থাকতো তাহলে আমাদের একটু উপকার হইতো, ভালো হইতো, আমরা আগে যাইতে পারতাম। এখন 12:30 বাজে আইছে, এখনো যাইতে পারি না। ধন্যবাদ। তোহা, যেমনটি শুনছিলেন যে যাত্রীদের যে অভিযোগ, এই অভিযোগ আসলে শুধু একজনের নয়, এখানে যারা অপেক্ষমান অবস্থায় রয়েছেন তাদের সবারই একই অভিযোগ। তবে জেলা প্রশাসন থেকে কিন্তু এখন পর্যন্ত যাত্রীদের যে দুর্ভোগ লাঘবে এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেই। চরম বিশৃঙ্খলা কিন্তু এই ঘাটে আমরা দেখতে পাচ্ছি এবং যাত্রীরা যে দাবি কিন্তু তুলে এসেছিলেন, যেহেতু ঈদের সময় তারা প্রিয়জনদের সাথে ঈদ উদযাপনের জন্য গ্রামের বাড়িতে ফিরেছেন অনেকটা স্বস্তিতে, কিন্তু ফেরার পথে কিন্তু তাদের সেই দুর্ভোগ বহু গুণে বেড়ে গেছে, এই অভিযোগ কিন্তু তারা করছিলেন এবং একই সাথে এই রুটে তারা আরো বেশি নৌযানের দাবিও কিন্তু তারা তুলেছেন। তো এ ছিল আমার কাছে রাজধানীমুখী হচ্ছেন যাত্রীরা, তা নিয়ে সর্বশেষ তথ্য। তোয়া। ছোটন, আপনাকে ধন্যবাদ। দর্শক, ভোলা থেকে আমাদের সাথে যুক্ত ছিলেন সহকর্মী ছোটন সাহা।